আমেরিকার বিজ্ঞানী বলেছিল, আমেরিকার হার্ট বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহ নামের কথা তোমাদের এত খারাপ লাগে, কিন্তু আমি খুঁজে পেয়েছি এভরিবডি দ্য সানরাইজ বিফোর দ্য আল্লাহ ড্রপ 2000 টাউন। আমেরিকার ডাক্তার বলেছিল এভরিবডি দ্য সানরাইজ বিফোর দ্য আল্লাহ ড্রপ 2000 টাউন। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলায় 1000 বার আল্লাহু আকবার শব্দটি বলে এবং সন্ধ্যাবেলায় যদি 1000 বার আল্লাহু আকবার শব্দটি বলে, ওই ব্যক্তির কোনদিন হার্টের সমস্যা হতে পারে না। আর জোরে ডান হাত ধরে আল্লাহু আকবার। আমেরিকার বিজ্ঞানী হার্ট বিশেষজ্ঞ তার প্রেসক্রিপশনের মধ্যে অ্যাডভাইজিং একটা জোন থাকে, যেখানে উপদেশ দেয় ডাক্তাররা। অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখে দিল যে তোমরা যারা হার্টের সমস্যা আছে, হার্ট লিক আছে, হার্টের প্রবলেম আছে, আমি আমেরিকার বিজ্ঞানী হার্ট বিশেষজ্ঞ আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ওষুধ না খাইয়া, ভালো করে শোনেন, ওষুধ না খাইয়ে যদি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, অর্থাৎ যখন সকাল হয়, তিনি কিন্তু মুসলমান নয়, যে লিখছেন তিনি মুসলমান নয়, তোমরা যদি প্রত্যেক দিন 1000 বার আল্লাহু আকবার শব্দটি জবান থেকে বলো এবং সন্ধ্যাবেলায় যদি 1000 বার আল্লাহু আকবার শব্দটি বলো, এইভাবে যদি 3 মাস তোমরা করতে পারো, তোমাদের হার্ট জীবনে কোনোদিন অপারেশন করা লাগবে না। একবার জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আর জোরে হাত তুলে আল্লাহু আকবার। এই কথা, এই প্রেসক্রিপশন লিখে যখন দিয়েছে, অনেক সময় আমরা দেখেন এক ডাক্তারের ওষুধে কাজ না হইলে আরেক ডাক্তারের কাছে যায়। তখন ডেনমার্কের একজন বিজ্ঞানীর কাছে, হার্ট বিশেষজ্ঞ, তার কাছে এই প্রেসক্রিপশন গেছে, এই প্রেসক্রিপশন তার কাছে গেছে। যাওয়ার পরে তিনি বলতে অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব। আমরা সারা জীবন হার্টের ওষুধ দেই, আর হার্টের ওষুধ দিয়ে কাজ হয় না। কেউ সুস্থ হয়, কেউ অসুস্থ হয়, কেউ পরিপূর্ণ হয় সুস্থ, কেউ আধা সুস্থ হয়। আর একজন বিজ্ঞানী হইয়া, আমেরিকার বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, তিনি কেমন করে লিখে যে আল্লাহু আকবার শব্দটি বললে 1000 বার করে তার কোনদিন হার্টের সমস্যা হবে না, হার্ট অপারেশন করা লাগবে না। আমি এইটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না আপনারা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। তিনি চ্যালেঞ্জ করলেন আমেরিকার বিজ্ঞানীর বিরুদ্ধে। যিনি চ্যালেঞ্জ করছেন তিনি কোন জায়গার বিজ্ঞানী? ডেনমার্ক, একটা রাষ্ট্র আছে না, ডেনমার্কের বিজ্ঞানী। ডেনমার্ক একটি রাষ্ট্র আছে, এই ডেনমার্কের বিজ্ঞানী তিনি বলে দিলেন, যাও, আমি বিশ্বাস করি না যে কোন ব্যক্তি 100 বার আল্লাহু আকবার শব্দটি বললে, আল্লাহ নামের শব্দটি বললে তার হার্টের সমস্যা হবে না, আমি বিশ্বাস করি না, তুমি তোমার ডাক্তারকে যে বলো। আমেরিকার ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, এই আপনি যে প্রেসক্রিপশন লিখছেন, ডেনমার্কে একজন ডাক্তার দেখছে, তিনি বিশ্বাস করে না। কয় তুমি ওনার কাছে ফোন দাও। ফোন দিয়েছে, বলে আপনি যদি বিশ্বাস না করেন, আপনি 600 রোগীকে বিনা চিকিৎসায় ফ্রি সার্ভিস দিয়ে, যাদের প্রত্যেকের হার্টের সমস্যা আসে, ওদেরকে আপনি এক জায়গায় করেন, এক জায়গায় করে ওদেরকে আপনি ডাকেন, ডাকার পর আপনি পরীক্ষা করবেন। এই 600 রোগীর মধ্যে 300 হার্টের রোগীকে আপনি হার্টের ঔষধ দিবেন। আমার কথা কি সবাই বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন আপনারা? 300 রোগীকে কি দিবেন? হার্টের ঔষধ দিবেন, মেডিসিন দিবেন। আর বাকি যে 300 রোগী আছে, ওদেরও হার্টের সমস্যা, কিন্তু ওদের কোনো হার্টের মেডিসিন আপনি দিবেন না। ওদেরকে আপনি যে মেডিসিন দিবেন, সেই মেডিসিনের নাম জোরে করে আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। তখন ডেনমার্কের বিজ্ঞানী বলছে, আপনি যে কথাটা বললেন যদি কাজ হয়, আমি ডেনমার্কের বিজ্ঞানী বলছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাত উঠে করে আল্লাহু আকবার। আমি বিজ্ঞানী বলছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু যদি কাজ না হয়, আপনার বিরুদ্ধে আমি মামলা করে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলাবো। কারণ আপনি একজন ডাক্তার হয়ে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, তথ্য প্রমাণ ছাড়াই আপনি এটা মিথ্যা তথ্য প্রচার করার কারণে আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে ফাঁসির আদালতে, আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝোলাতে বাধ্য হব। বললো ঠিক আছে, আমি রাজি। এই কথা যে বলছেন আমেরিকার বিজ্ঞানীও খ্রিস্টান, আর ডেনমার্কের বিজ্ঞান খ্রিস্টান, কেউ কিন্তু মুসলমান না। আল্লাহ বাজারে কান, কেউ মুসলমান না। ডেনমার্কের বিজ্ঞানী হঠাৎ করে তিনি কি করলেন, এক জায়গায় 600 রোগীকে, এই কথা বলার পরে 600 রোগীকে তিনি এক জায়গায় করে, এক জায়গায় বসাইয়া তিনি চিকিৎসা দেওয়ার জন্য আহ্বান করলেন, যাদের প্রত্যেকের হার্টের সমস্যা ছিল। প্রত্যেকে যখন আহ্বান করেছেন, আহ্বান করার পরে 600 রোগী যখন এক জায়গায় চলে আসছে, এক জায়গায় 600 রোগী আসার পরে
প্রথম 300 রোগীকে তিনি হার্টের ঔষধ দিয়ে দিলেন, মেডিসিন দিয়ে দিলেন। আর তিনি বলে দিলেন, যাও, আমি তোমাদের হার্টের ওষুধ দিয়ে দিলাম, মেডিসিন দিয়ে দিলাম, এই 3 মাস তুমি হার্টের ওষুধ খাইবে। 3 মাস পরে সিরিয়াল দিয়ে একই দিনে আমার সঙ্গে পুনরায় আবার দেখা করবে। ওই 300 রোগী চলে গেল। পরবর্তী 300 রোগী যারা আসলো, ওদের প্রত্যেকের হার্ট চেক আপ করলো, করার পরে দেখে কেউ হার্টের সমস্যা, কারোর হার্টের মধ্যে রিং বসাতে হবে, কারোর হার্টের মধ্যে লিক হয়ে গেছে, হার্ট ছিদ্র হয়ে গেছে, কারোর হার্টের মধ্যে ব্যথা করে, কারোর হার্টের মধ্যে বাড়ি দেয়। সবাইকে এক জায়গায় ডাকলেন, ডাকার পরে বললেন, তোমাদের 300 জনকে আমি কোনো ঔষধ দিব না, মেডিসিন দিব না, আমি বলে দিলাম প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিন আগামী 3 মাস ফজরের নামাজের পরে, ফজরের এক কথায় যখন সকাল হয়ে যায়, নামাজ বলতে যখন সুবহে সাদিক হয়, অর্থাৎ সকাল বেলায় প্রত্যেক দিন আল্লাহু আকবার শব্দটি তুমি 1000 বার বলবে। আর যখন সন্ধ্যা হয়ে যায় 1000 বার আল্লাহু আকবার শব্দটি তুমি বলবে। এইভাবে 3 মাস পরে আমার সঙ্গে একই দিনে দেখা করবে। ওদিকে 300 রোগী মনে আছে আপনাদের, যাদেরকে ঔষধ দেওয়া হয়েছিল, আর এদিকে 300 রোগী যাদেরকে ঔষধ দেওয়া হয় নাই, এদেরকে আল্লাহু আকবার মেডিসিন দেওয়া হয়েছিল। সবাই কিন্তু একই দিনে আসবে। 3 মাস, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যায়, একবার 2 মাস, যখন 3 মাস হয়ে গেল, 3 মাস পরে হঠাৎ করে একদিন এক জায়গায় আসলো। আসার পরে নাম্বার 1 ডাকলো, তুমি আসো। যাদেরকে প্রথম ঔষধ দিয়েছিল ওদেরকে ডাকা হলো, তুমি আসো, তুমি আসো, তোমাকে হার্টের ওষুধ দিয়েছিলাম, তুমি কি সুস্থ হয়েছো? বলে আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হয়ে গেছি। নাম্বার 2 সুস্থ হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 30, 40, 50, 60, 70, 80, 90, 20 এইরকম ভাবে দেখা গেল 300 রোগীর মধ্যে 20 জন ওষুধ খাওয়ার পরে ভালো হইয়া গেছে। ডাক্তার তখন ডেনমার্কের বিজ্ঞানী মনে মনে বলতেছে, তুই মরবি, আমেরিকার বিজ্ঞানী মরবি, অলরেডি 300 জনের 20 জন ভালো হয়ে গেছে মেডিসিন খাইয়া, তুই মরবি, আমি তোর বিরুদ্ধে আদালতে মামলা করবো, ফাঁসির কাস্টে জ্বলাবো। 21 নম্বর সিরিয়াল যখন আসছে, বলে তুমি ওষুধ খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। ভালো হয়েছে? বলে না। 22 হয় নাই, 23 হয় নাই, 24 হয় নাই, 25 নয়, 26 না, 27 না, 28 না, 29 না। দেখা গেল 300 রোগী যারা ওষুধ খেয়েছিল, ওই 300 রোগীর মধ্যে মাত্র 20 জন ভালো হয়েছে, আর বাকি 280 জন কেউ ওষুধ খাইয়া ভালো হয় না। তাহলে 300 জনের মধ্যে ভালো হয়েছে কয়জন? জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? 20 জন ভালো হয়েছে, বাকি 20 জন ভালো, বাকি 280 জন ভালো হয় নাই। এখন বাকি আছে কোন 300? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবার শব্দটি যারা খেয়েছে মেডিসিন হিসাবে, আমার মুসলমান ভাইয়া, ডেনমার্কের বিজ্ঞানী ডাক দিয়ে বলে, আসো, নাম্বার 1 সিরিয়াল, তুমি আমার সামনে আসো। আমি তোমাকে মেডিসিন দিয়েছিলাম আল্লাহু আকবার শব্দটি, তুমি কি আল্লাহু আকবার শব্দটি মেডিসিনটা গ্রহণ করছো? বলে হ্যাঁ। বলে তুমি কি সুস্থ হয়েছো? বলেন না, আমি আগের থেকে অসুস্থ বেশি হয়ে গেছি। নাম্বার 2, তুমি কি ভালো হয়েছো? হ্যাঁ না। 3 না, 4 না, 5 না, 6 না, 7 না, 8 না, 9 না, 10 না, 11 না, 12 না, 13 না, 14 না, 15 না, 15 নম্বর সিরিয়াল পর্যন্ত গেছে। আল্লাহু আকবার শব্দটি বলার কারণে সুস্থ হয় নাই। যখন 60 চলে গেছে, 16 নম্বর সিরিয়াল যখন গেছে, বলে তুমি কি মেডিসিন খাইছো? বলে হ্যাঁ আমি খেয়েছি। আল্লাহু আকবার শব্দটি আমি খেয়েছি, আল্লাহু আকবার শব্দটি আমি বলেছি 3 মাস ধরে। বলে তোমার কেমন অবস্থা? বলে আমি সুস্থ হয়ে গেছি। আরো জোরে করেন আল্লাহু আকবার। 17 নম্বর সিরিয়াল ভালো হয়েছে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 করতে 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 দেখা গেল রে 300 রোগীর মধ্যে 285 জন ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার। ওদিকে কয়জন ভালো হয়েছিল? জোরে কোন কয়জন? ভালো হয়েছিল মাত্র 20 জন। আর এদিকে ভালো হয়েছে 200।